হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আছেন আমার সাথে যুক্ত হয়ে থাকার জন্য আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা খুব ইজি একটা রেসিপি নিয়ে কথা বলবো, যে কি আমরা এখানে করে দেখালাম। এটা হচ্ছে আমরা কলমি শাক বলি আমাদের ভাষায়, কোন ভাষায় কী বলে সেটা জানি না। সো আই থিঙ্ক কীভাবে আমরা এটা মেক করব সেটা আজকে আমরা দেখব। আর আমরা সবাই কম আর বেশি শাক রান্না করতে পারি, শাক সবজি এগুলো রান্না করার আমরা অনেক এক্সপার্ট থাকি। তো আজকে এখানে আমি এক কাটি ছোটো শাক নিয়ে নিলাম, যেটাকে আমরা ঢাকায় কলমি শাক বলে পরিচিত হই। এটার যদিও আরও কোনো নাম থাকতে পারে, হয়তো মেবি আই ডোন্ট নো। আপনারা হয়তো জানতে পারেন যে এটার কী নাম থাকে, গ্রামে হয়তো অন্য কিছু বলে বা আমরা অন্য কিছু বলি এরকম। যাকে শাকগুলোকে আমি কেটে ভালো করে সাইজ করে নিয়ে নিব। এটা ডাঁটিগুলো আলাদা করে নিব আর শাকগুলো আলাদা করে নিব। অফ ক্যামেরায় আমি এগুলো ধুয়ে ক্লিন করে নিয়ে রেখেছি। সাইডে একটা ফ্যান বসিয়ে দিলাম। এখানে আমি বড় বড় দুইটা আলু ছোট ছোট স্লাইস করে কুটে এখানে পানিতে দিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণ পানি আর লবণ দিয়ে অ্যাড করে দিয়েছি, সাথে 4-5টা কাঁচামরিচ অ্যাড করে দিব। যে মরিচগুলো থেকে গ্রেভিগুলো বের হয়ে আলুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, সাথে আমি লবণ দিয়ে দিলাম একটু। এখন ঢেকে দিলাম কিছু সময়ের জন্য। আলুগুলো যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে অন্য প্রসেসে নিয়ে যাব। যেহেতু আমি শাকের ডাঁটাগুলো কেটে অফ ক্যামেরা আলাদা করে রেখেছি, তাই একসাথে দিলে ডাঁটিগুলো তো নরম হয়ে যাবে আর আলুগুলো একটু শক্ত থেকে যাবে, এই জন্য আমি ডাঁটিগুলো সরিয়ে রেখে দিয়েছি। তো যখন আলুগুলো আমার হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমি সেই সাইডে রাখা কলমি শাকের ডাঁটিগুলো ছোট ছোট করে কেটে রেখেছি, ওগুলো আমি এখানে অ্যাড করে দিয়ে দিব। এই জন্য অ্যাড করে দিব, তা যখন আলু অর্ধেক হয়ে যাবে তখন যদি আমি ডাঁটিগুলো অ্যাড করি এখানে, তাহলে দেখা যায় রান্নাটা খুব ভালো হবে। আর ওইভাবে আমরা রান্না করি না কেন, ডাঁটিগুলো একটু থাকে, নরম থাকে, আলুগুলো একটু হার্ড শক্ত থাকে, তার জন্য আলুটা একটু আগেই দিতে হয়। তো সেম প্রসেসে আপনারাও করে নেবেন। শাক আমরা সবাই খাই, কিন্তু এভাবে শাক রান্না করলে বাসায় যাদের ছোটো বেবি আছে তারা অনেক পছন্দ করে বা মুখরোচক হয়, খেতে অনেক ভালো লাগে। গরম এক প্লেট ভাত শাক দিয়ে খেতে অনেকটাই মজা। তো এবার আমি আবারও ডেকে দিয়ে চলে যাব। এইভাবে যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ থেকে যে গ্রেভিটা বের হবে ওটা বেরিয়ে আলু বেঙ্কি ডাঁটিগুলা অনেকটাই টেস্টিনেস হয়ে যাবে। তো আবার ঢেকে দিয়ে চলে গেলাম 5-7 মিনিটের জন্য। এই কিছুক্ষণের মধ্যেই ডাঁটিগুলোও একবারে সিদ্ধ হয়ে যাবে, আলু থেকে যে পানি আছে ওগুলো বের হয়ে। তারপর যখন দেখব আমি যে পানিগুলো মোটামুটি শুকিয়ে গেছে, আমার প্রসেসে সেম আপনারাও একই রকম করবেন, তাহলে দেখবেন শাকগুলো আর কালো হবে না, শাকের কালারটা ঠিক থাকবে। এই পর্যায়ে আমি সেই সাইডে রাখা শাকগুলো আমি অ্যাড করে দিয়ে দিয়েছি। এখন আমি আবারও ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। শাকের ভিতর থেকে যে পানি আছে ওগুলো বেরিয়ে শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এই শাকগুলো কিন্তু একবারে নরম ছিল, এই কারণে আমি আটি সহ শাকগুলো দেখিয়ে দিয়েছি। তো বাকি প্রসেসটা এইভাবেই হবে। আর একটু যখন শাকের পানিগুলো একটু কমে যাবে তখন তলানিতে আর লেগেও না যে আমি এই ফাঁকে একটু নেড়ে চেড়ে দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে যাতে নিচের আলুগুলা উপরে চলে আসে আর উপরের শাকগুলা নিচে চলে আসে, এতে করে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর ফলো আপ করতে হবে, যেহেতু শাকটা বেশি সিদ্ধ করা যাবে না, বেশি সিদ্ধ করলে এটা কিন্তু নরম হয়ে কেমন জানি একটু হয়ে যায়, সেই জন্য একটু চাউলা রাখলে বেশি ভালো লাগে। আর সাইডে আমি কেটে রেখেছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ রসুন কুচি আর শুকনো মরিচ রেখে দিয়েছি আমি স্বাদ মতো 6 থেকে 7টা। আপনার পরিবারে যেভাবে আপনার বেবিরা বা আপনারা লাইক করেন সেভাবে করতে পারেন। তো এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে পানিগুলো শুকিয়ে নিলাম, যাতে কোথাও পানি না থাকে। আমি ফাঁকা করে দেখিয়ে দিলাম তলাটা একবারই শুকিয়ে গেছে। আপনারাও সেম প্রসেসেই করবেন, তাহলে তেল যখন ভাগার দিবেন তখন আর পানি ছিটকিয়ে এসে পড়বে না। তো ভাই এই পর্যায়ে আমার এটা রান্না শেষ, আমি প্যান চেঞ্জ করে ফেললাম। এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, শুকনো মরিচগুলো আগিয়ে দিলাম কেননা একটু যাতে ব্রাউন কালার হয়ে যায়, তাহলে শাকটা খেতে ভালো লাগবে। এখানে আমি আধা কাপ রসুন কুচি আর আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, লবণটার পরিমাণ একটু কমিয়ে দিতে হবে যেহেতু আমি শাকে সিদ্ধের সময় লবণ দিয়ে দিয়েছি, সেই জন্য এখানে আমি আরও একটু লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে করে নিলাম। যখন ফেসটা ব্রাউন কালার হয়ে চলে এসেছে রসুন আর পেঁয়াজ, তখনই আমি দিয়ে দিলাম সেখানে সেই শাক ভাজিটা দিয়ে দিলাম আমি এই জন্য যে বেশি যদি লাল হয়ে যায় পেঁয়াজের বাগারটা তাহলে একটু তিতভাব চলে আসে, এই জন্য হালকা বাদামি কালার ব্রাউন কালার হয়ে আসলেই শাক দিয়ে দিতে হবে। আর তখনই ভালোভাবে নেড়ে চেড়ে শাকগুলি থেকে একবারে তেলটা বের করে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
চারদিক থেকে, তাহলে শাকটা খুব মজা হয় ওভাবে ভাজি করলে। তা আমিও সেম প্রসেসেই করে ফেললাম, চারদিকে নেড়ে চেড়ে একবারই ফাইনাল লুকটা আমি দেখিয়ে দিলাম আমার শাক ভাজাটা ইয়ামি কতটা হয়েছে আর কতটা মজার হয়েছে। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা বেল আইকনটা অন করে দেবেন, পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। কেমন হয়েছে শাক রান্না আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, সেই হাত ধরে আমি পরবর্তী ভিডিও আপলোড দেবো আপনাদের জন্য। যে কিভাবে আপনাদের পছন্দের কোন রেসিপি দেওয়া যায়, এটা আমার একটা আপুর অনেক রিকোয়েস্টের ছিল, পছন্দের ভিডিও ছিল, তার জন্য আমি রান্না করে দেখিয়ে দিলাম যে আমরা শাক কিভাবে ভাজি করব আর সবাই মিলে বাসায় বেবিদেরকে খাওয়াবো, সেটাই আজকে আমি করে দেখালাম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন।